কারবার তো হবে, কিন্তু মৃত্যুর কারবার। কালো চোর আমার এমন বড়ে, যাকে আমি আমি মৃত্যুদণ্ড দেব। হ্যাঁ, বেচারা কালো চোর নিজের জালে ফাঁসার জন্য পৌঁছে গেছে হয়তো। যাক গেল, এই তাবিজটা কোথা থেকে পড়লো? আলাদিন বাগদাদে? আলাদিন আমাকে এই পোশাক কেনা দেখে ফেলে। গুরুজি, আপনি? আমার স্বামীর ব্যাপারে মিথ্যে কথা বলা তোমার সাহস কি করে হলো? দেখো, বিশ্বাসঘাতকের বউয়ের গায়ে জ্বালা ধরেছে। আমার স্বামী যদি এটা করতো না, আমার তো লজ্জায় মাথা কাটা যেত। তাই নাকি নাজিয়া? তোমার স্বামী তো খুব বড় দেবদূত না? ওই কাশিম দুধওয়ালার বউ না তুমি? হ্যাঁ, আমি কখনো কারো নিন্দে করি না, কিন্তু আমি কি তোমায় বলেছি যে প্রতিদিন রাত্রে তোমার স্বামী মদকে আমার বাড়ির সামনে নালায় পড়ে থাকে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে উমরাকে ভালোবাসি, উমরাকে ভালোবাসি, আর মোশকে দেখলে বলে নাজিয়া এসে গেছে? কিন্তু সে কথা আমি তোমাকে বলেছি কখনো? হ্যাঁ, এটা আমার তাবিজ। এতে আমার প্রিয়জনের ছবি আছে। তাহলে তো এটা আপনার কাছেই থাকা উচিত। উনি আমাকে এই পোশাকে দেখে বুঝে না ফেলে যে আমিই কালো চোর। কিন্তু গুরুজি, আপনি বাগদাদে কি করছেন? একটা অসম্পূর্ণ কাজ শেষ করতে এসেছি। তুমি কেমন আছো আলাদিন? ওই জিন কেমন আছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি আর জিন দুজনেই খুব খুশিতে আছি। আমি ঈশ্বরের কাছে তোমাদের বন্ধুত্বের জন্য প্রার্থনা করব। আলাদিন, তোমাকে ঈশ্বর প্রদীপের রক্ষাকর্তা হিসাবে নির্বাচন করেছে এবং আমি নিশ্চিত এই দায়িত্ব থেকে তুমি কখনোই পিছপা হবে না। আলাদিন, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? আলাদিন, আলাদিন, আমি আমি ঠিক আছি, আর চিন্তিত একদমই নই। তাছাড়াও আপনি জানেন গুরুজি, আমার মাথার উপর আমার মায়ের আশীর্বাদ আছে। আমি কাউকে অপমান করতে চাইনি, কিন্তু আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকটা একবার ভালো করে দেখে নেওয়া উচিত। হিংসে আর ঘেন্না ছড়ানোর জন্য তো পুরুষরা আছে, শুধু মেয়েরাই তো পারে যে দুঃখের মধ্যেও নিজের জীবন সাজিয়ে নেয়। তোমাদের যা বলেছি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু তোমাদেরও তো বোঝা উচিত আমি আমি বাগদাদেরই বাসিন্দা। এই উৎসবে আমারও অধিকার আছে। আমাকে ক্ষমা করে দাও। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ,
আরে মহামান্য বাদশাহ এসে গেছেন। আরে ওই তো, হ্যাঁ, ওই ওই তো, তো দেখা যাচ্ছে, ওই তো আমাদের বাদশা। এসে গেছেন, এসে গেছেন। ওপরে তোল না আমাকে, ওপরে তোল। তুমি খুবই ভাগ্যবান আলাদিন, তোমার প্রিয়জন তোমার সঙ্গে আছে। কিছু মানুষের এমনই ভাগ্য যে সারা জীবন তাদের একা থাকতে হয়, প্রিয়জনের ভালোবাসা থেকে তাদের বঞ্চিত হতে হয়। সম্পর্ক, সংসার, ভালোবাসা বড় ভাগ্যবানেরাই পেয়ে থাকে। দুনিয়ার সব থেকে বড় সম্পদ ভালোবাসার সম্পর্কের কাছে মূল্যহীন। বাদশা বাদশা শাহনওয়াজ, শাহনওয়াজ, দীর্ঘজীবী হোক। বাদশা বাদশা শাহনওয়াজ, শাহনওয়াজ, দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক। বাদশা শাহনওয়াজ, দীর্ঘজীবী হোক। বাদশা শাহনওয়াজ, দীর্ঘজীবী হোক। আর মাত্র 5 মুহূর্ত বাকি আছে, আমার এবার যাওয়া উচিত। এবার আমায় যেতে হবে। যখন এই ছেলেটার সঙ্গে আমার দেখা হয়, জানি না কেন আমার খুব আপন মনে হয়। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো গুরুজি। আবার দেখা হবে। ভালো থেকো। আমি দুটো জিনিসকে সত্যি ঘৃণা করি। প্রথম ভালোবাসা, দ্বিতীয় সম্পর্ক। ভালোবাসার সম্পর্কে আবদ্ধ মানুষ সর্বদা পরাজিত হয়। যেরকম 20 বছর আগে ওমর হেরেছিল, আর এবার আমাদের বাদশাহ শাহনওয়াজ হারবে, আর তারপর কালো চোর। তারও কোনো কাছের প্রিয় আত্মীয় যে খবরটা শুনে খুব কাঁদবে, খুব কাঁদবে। দুনিয়ার সব থেকে বড় সম্পদ ভালোবাসার সম্পর্কের কাছে মূল্যহীন। আমি আমার কার্যসিদ্ধি করতে কি কোনো পাপ করছি না তো? জিনু আমাদের নিজের মনে করে। মা আমাকে অনুমতি দিয়েছে ওনাকে মা বলে ডাকার। এখন মায়ের দুটো ছেলে, এক আমি আর একজন তুমি। আমার বাড়িকে নিজের মনে করে। আর আর আমি ওকে বিক্রি করতে এসেছি। আমি পুরো একা, তাহলে কে আছে আমার নিচে? এখন থেকে এই তোমার সবকিছু আলাদিন। এই জিন তোমার কাছে উপহারও আর দায়িত্বও বটে। চতুর্থ প্রহর হতে চলেছে। আমার কি করা উচিত?
কোথায় গেল কালো চোর? কিন্তু আমার আঁকা তো তুমি, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। আমি দ্বিতীয় নতুন কোন আঁকা চাই না। প্রদীপ আমার আর 50,000 আসার ফি তোমার। ও আবার নিজের মত পরিবর্তন করলো না তো? উপকার করেছিলাম তোকে আর তোর ছেলেকে এখানে থাকতে দিয়ে। বেঈমান বাবার চোর ছেলে। তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি আমার সারা জীবনে কখনো ভুলতে পারবো না মা। মহামান্য বাদশাহ, শান্তির পায়রাদের মুক্তি দেবার সময় হয়ে গেছে। আচ্ছা বেগম সাহেবা। ব্যাস আর 2 পা হুজুর। আপনার বিশ্বস্ত আপনাকে সেলাম জানাতে প্রস্তুত। এসে গেছো? আমার পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি নিশ্চয়ই আসবে। এবার বলো, কোথায় কোথায় আমার প্রদীপ? প্রথমে আমার আশরাফি। মনে হচ্ছে আমার উদ্দেশ্যের ওপর তোমার এখনো সন্দেহ আছে। আশরাফি আগে আমি পাবো, তারপর তোমাকে প্রদীপ দেব। প্রীতি, হ্যাঁ, সিপাহীরা এখনো প্রহরী মিনারে পৌঁছায়নি। কি জানি রাজকুমারী, এখনো কোনো খবর পাইনি আমি। সিপাহী, দূরবীন দাও। বাবা,
তোমার বাবার সুস্থতার জন্য আমি অবশ্যই প্রার্থনা করব। হে ঈশ্বর, এই মেয়েটির বাবাকে সব শত্রুর হাত থেকে রক্ষা করো। এ তো সেই মেয়েটি। শোন, প্রদীপ তো জামাইবাবুর কাছে এসে গেছে। এবার আমি আশার ফিগুলো কেড়ে নিই। মাথা মোটা কোথাকার, তুই এখন কিচ্ছু করবি না, কেননা কালো চোর বেরোলেই আমাদের সিপাহী ওকে ঘিরে ফেলবে। অবশেষে আমার অপেক্ষার অবসান হলো। এবার হব আমি বাদশাহ জাফর, আর রাজকুমারী ইয়াসমিন হবে আমার বেগম। আমি কি বলেছিলাম? নিজের ভাগ্য আমি নিজে লিখি। তার জন্য কারোর প্রাণ নিতে হলেও ক্ষতি নেই। আমায় বাগদাদের বাদশাহ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি হয়েছে? এই শোন না, যদি ওই জিন বাইরে এসে আমাদের চাটনি ছাড়া সিঙ্গারার মতো খেয়ে নেয়। মাথা মোটা কোথাকার, আরে ওটা তো প্রদীপের জিনই, আমাদের জামাইবাবু যে তোকে খেয়ে ফেলবে। এত ভয় পাচ্ছিস তুই? আশ্চর্য প্রদীপের জিন, বাইরে এসো আর নিজের আকার আজ্ঞা পালন করো।
আমি অনেক অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে পারছি না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.